আজকে আমার দেশে 50 লক্ষ মানুষ মাদক সেবী, নামাজ নাই। 20 কোটি মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। আজকে যদি এমন কন্ডিশন করত, এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক আজান হওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের পেছনে মেম্বারের নামাজ পড়বে, ওসির পেছনে দারোগা নামাজ পড়বে, এমপির পেছনে জনগণ নামাজ পড়বে, রাষ্ট্রপতির পেছনে সচিবরা নামাজ পড়বে। প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হতো, মদের ব্যাপারে যদি আইন পাস হতো, জেনার বিরুদ্ধে যদি আইন পাস হতো, এই দেশটা হয়ে যদি জান্নাতের টুকরা, দুর্নীতির কোনো গন্ধ থাকতো না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। আল্লাহ রাব্বুল আলামিন চুলকে অর্ডার দিচ্ছেন, চুল কোথায় গজাবে, চুল কোন চামড়ায় গজাবে না। নাকের চামড়া কিন্তু একরকম, বুকের চামড়া আর এক রকম, আবার দেখবেন তালুর চামড়া আর এক রকম। একই বডির ভিতরে, একই মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চামড়ার মধ্যে কত ক্লাস চামড়া দিয়েছেন। পায়ের তালুর চামড়া একরকম, হাতের তালুর চামড়া একরকম, আবার এখানকার চামড়া একরকম, গালের চামড়া একরকম, হাজারো চামড়ার বিভিন্ন ক্লাসিফিকেশন করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে হলো, তিনি আমার কে? বুকের ঠান্ডা আর মুখের ঠান্ডা কি এক? বুকে যে ঠান্ডা লাগে, বুকের চামড়া যে ঠান্ডা লাগে, আর মুখের চামড়া কি এক? না। নাকটা দিয়েছেন মুখের সাথে। আকিদুল ভাই, এই নাকটা যদি ধরেন এই জায়গা থেকে আপনি সরাইয়া দেন, এই নাকটা এই জায়গা থেকে সরাইয়া দিলে পরে পৃথিবীর যত সুন্দর মানুষ হোক না কেন, মুখে নাক নাই, তার সৌন্দর্য আছে নাকি? শেষ হয়ে গেছে তার নাকের সৌন্দর্য। এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি বগলের তলে দেওয়া হতো, কিসের তলে? বগলের তলে। গরমকাল না হয় সমস্যা নাই, শীতকালে এই পৌষ মাঘের শীতের ভিতরে 4-5টা কাপড়, তাও ঠান্ডা যায় না। খাইতে বসবেন, প্রথমে দরকার মুখে নেওয়া না নাকে নেওয়া? বলেন কোথায় নেবেন? আগে আগে নিতে হবে নাকে। নাক বলে দেবে ব্রেনকে, সিগন্যাল দেবে এটা খাবি, কারণ সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছে, বাসি না, গন্ধ না, ভালো কিছু। নাক আগে সিগন্যাল দেবে, ব্রেনে গিয়ে হিট করবে, এরপরে মুখের মধ্যে নিবেন, জিব্বার উপরে পড়বে, জিব্বা এবার সিগন্যাল দিবে ভালো, খুব স্বাদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খাই তো হুঁশ থাকে না, খাই তো ঠিকই, কিন্তু হুঁশ তো থাকে না। অথচ জিব্বায় স্বাদটা দিয়েছেন কে? নাকটা এখানে মুখের সঙ্গে লাগায় দিয়েছেন কে? আর বগলে যদি দেওয়া হতো তাহলে কি হতো? শীতের দিন 4-5টা কাপড় সব খুলে আগে নাকের সামনে খাবার দেওয়া বলা লাগতো, নাক বলে এটা জায়েজ কি না জায়েজ, কত সুবিধা হয়ে যেত। গতকালকে আমার চট্টগ্রাম মাহফিল ছিল, তার আগের দিন ছিল ঢাকায়, গেলাম আবার আসলাম, আবার ঢাকা থেকে এখানে আসলাম। বছর 10 আগের কথা এরকম করে পরিশ্রম করছিলাম, হঠাৎ করে এক সময় মনে হলো, আল্লাহ এরকম যদি কোনো সিস্টেম হতো, গোটা বডিগুলোকে যদি নাট বল্টু সিস্টেম যদি করে দিতা, ঘুমের সময় এত লম্বা দেহ অসুবিধা হয়, পা নাট সিস্টেম, হাত নাট সিস্টেম, নাট দিয়ে টাইট মারবো আবার সক্রিয় হয়ে যাবে, এরকম হলেই তো মনে ভালো হতো। কিছুক্ষণ পরে দেখি একজন লোকের ব্যাগ চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? যদি ওটা যদি ঠ্যাঙের ব্যাগ হতো তাহলে কি হতো বলেন তো? বলেন কি সুবিধা না অসুবিধা? অসুবিধা হয়ে যেত। আল্লাহ তাআলা এসেনশিয়াল যা দরকার মাথা থেকে পা পর্যন্ত সব দিয়ে দিয়েছেন, মৃত্যুর দিন পর্যন্ত সব আমার সাথে থেকে যাবে। আল্লাহু আকবার। আবার যে চোখগুলো দিয়েছেন, এই চোখটা চায়না চোখ দেন নাই, চায়না চোখ, চায়না জিনিস তো টেকে নাকি? চায়না জিনিস টেকে? কম টেকে। আল্লাহ পাক যে চোখটা দিয়েছেন চায়না মার্কা দেননি। দাঁত যে দিয়েছেন চায়না মার্কা দেননি, দিয়েছেন মজবুত করে, যেন তুমি মৃত্যু পর্যন্ত যেন এই সমস্ত অর্গানগুলো, এই সমস্ত পার্টস পাতিগুলো নিয়ে যেন চলতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছেন? কে দিয়েছেন? আমাদের দেহে যে ডিএনএ আছে, ডিএনএ, আমাকে একটু বলা হয়েছে আজকে একটু সায়েন্স নিয়ে কিছু কথা বলার জন্য। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোরআন যে সায়েন্স, একটু দেখেন, একটু আমি বলি, আমি আমার মূল লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমার দেহ নিয়ে কথা বলছি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেহে ডিএনএ আছে। ডিএনএ ধরেন একটা মহিলার পেটে বাচ্চা, এই বাচ্চাটা কোন পুরুষের, এখন কি আর আড়াল করার সুযোগ আছে? আস্তে আড়াল করার কোনো সুযোগ আছে? নাই। আগে না হয় এগুলো ছিল না,
কোনো চেক আপ ছিল না, এখন উপায় নাই। কোথায় কোনো আকাম কুকাম করছো, ডিএনএ টেস্ট করলেই সব ধরা পড়ে যাবে। আপনি বিড়ি খান কি বিড়ি খান না, গাঁজা খান কি গাঁজা খান না, মদ খান কি মদ খান না, আপনি হাজারবার বললে কাম হবে না। ব্লাড টেস্ট করলেই ধরা পড়বে যে আপনি কত গাঁজা জীবনে খাইছেন। কি কথা কি বুঝতেছেন? এখন সবকিছুই চেক আপ হয়। আমার হাতে যদি চাকরির ক্ষমতা থাকতো, চাকরি দেওয়ার দায়িত্ব যদি আমার থাকতো, আমি আগে সবার আগে কি করতাম জানেন? সবার আগে করতাম হচ্ছে এটাই, চাকরি ঠিক করতে পারবে আগে যার ব্লাড টেস্ট হবে। ব্লাড টেস্টে যদি কোনো মাদক ধরা পড়ে, ওর চাকরি আজীবন নিষিদ্ধ। আসতে কোন কেন? এমনকি ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএতে যাবে, কোন ড্রাইভারি করবে, আগে তার ব্লাড টেস্ট হবে, সে নেশা করে কিনা, নেশাখোর কিনা। নেশা হলে পরে আজীবন তার লাইসেন্স বাতিল হয়ে যাবে, সব ঠিক হয়ে যেত। কিন্তু দেশ যে চালাইছে 54 বছর সব ফেরেশতারা। আমার দেশ যারা চালাইছে সব কারা? ফেরেশতারা। 50 লক্ষ মানুষ আজকে মাদক সেবী আমার দেশে। 50 লাখ। 50 লাখ মানে কি? তার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু বান্ধব আছে। 50 লক্ষ মানে এই দেশে একটা মহামারী আকার ধারণ করেছে নেশা। কি? যার ঘরে একটা নেশাখোর ছেলে আছে সে বোঝে এটা কত বড় জাহান্নাম। বাপ টাকা রাখতে পারে না, ওই ক্যাশ বাক্স চুরি করে নিয়ে আসে। বাপ চেক বই রাখতে পারে না, চেক বই নিয়ে বাপ ঘুম পারে, টিপ মেরে নিয়ে চেক বুক নিয়ে মানে দৌড়। যে নেশাখোর সে চোর হয়, যে নেশাখোর তার মধ্যে কোনো কমন সেন্স থাকে না, তার কাছে নিজের বোন পর্যন্ত তার সতীত্ব নিরাপত্তা নিয়ে থাকতে পারে না। কত বড় একটা বিপদ এটা। আজকে আমার দেশে 50 লক্ষ মানুষ মাদক সেবী। নামাজ নাই। 20 কোটি মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। আজকে যদি এমন কন্ডিশন করত, এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক আজান হওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের পেছনে মেম্বারের নামাজ পড়বে, ওসির পেছনে দারোগা নামাজ পড়বে, এমপির পেছনে জনগণ নামাজ পড়বে, রাষ্ট্রপতির পিছনে সচিবরা নামাজ পড়বে, প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হতো, মদের ব্যাপারে যদি আইন পাস হতো, জেনার বিরুদ্ধে যদি আইন পাস হতো, এই দেশটা হয়ে যদি জান্নাতের টুকরা, দুর্নীতির কোনো গন্ধ থাকতো না। এমন দেশ সবাইকে চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। মানুষের শরীরে যে ডিএনএ আছে, এই ডিএনএর পরিমাণ হলো 2000 কোটি কিলোমিটার। একটা মানুষের 2000 কোটি কিলোমিটার। আকিদুল ভাই, মানুষের ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে 2000 কোটি কিলোমিটার। একটা মানুষ। কয়টা মানুষ বলেন? একটা। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব হবে তার সমান হচ্ছে ডিএনএর ডিস্টেন্স, ডিএনএর দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলে। আমাদের দেহে যে কোষ, এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার বিসি এটা আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। কয় মানুষের কথা বলছি? একজন। আল্লাহ বান্দাকে আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ আমারে কি দিছে? সম্মানিত ভাইয়েরা, মানুষের দেহে যে ব্লাড ভেসেল আছে, রক্তের যে ভেসেল আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার, যা 42
বিলিয়ন। আল্লাহু আকবার বলেন। সামান্য ইয়ারফোন, 2-3 হাত ইয়ারফোন পকেটে তুলে পরে পেঁচ লাগে, পেঁচ আটকে লেগে যায়। আর আমাদের ব্লাড ভেসেল হচ্ছে ৯৭,০০০ কিলোমিটার লম্বা, কোনোদিন পেঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আজ তোর কে দিয়েছেন? আমাদের দেহে হাড়ের সংখ্যা হলো 206টা, পেশি সংখ্যা হলো 639টা, কিডনির সংখ্যা হলো 2টা। কিডনি একটা দিলেও চলতো, রিজার্ভ দিয়েছেন আরেকটা। সুবহানাল্লাহ। দুধদাঁতের সংখ্যা হলো 20টা, পাজের সংখ্যা হলো 12 জোড়া, হৃদয়ের চেম্বার সংখ্যা হলো 4টা। এরপরে মেরুদণ্ডের সংখ্যা হলো 33টা, মাঝারি কানের হাড়ের সংখ্যা হলো 6টা, মুখের যে হাড়ের সংখ্যা হলো 14টা, স্কাল মধ্যে হাড় সংখ্যা হলো 22টা, বুকে হাড় সংখ্যা হলো 25টা, এরপর অন্ত্রহাড় সংখ্যা হলো 6টা। আমার বন্ধুগণ, মানুষের বাহুতে পেশির সংখ্যা হলো 72টা, হৃদয়ের পাম্প হলো 2টা, বৃহত্তম অঙ্গ হলো চামড়া, বৃহত্তম গ্রন্থি হলো লিভার, ছোট কোষ হলো রক্তের কোষ, বৃহত্তম কোষ হলো ডিম্বা সেল, ছোট হাড় হলো স্ট্র্যাপ, সর্বাধিক ধমনী হলো 12টা। আমাদের দেহে রক্তের একটি সমুদ্রের সমপরিমাণ লবণ রয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত বান্দাকে নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নিজেই তোমার নিজের দিকে তাকায় দেখো, কাউকে দেখা লাগবে না। আমাকে চেনার জন্য আমি তোমার মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানায় দিয়েছি। বান্দা, আমার নামে জিকিরটা করো, আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে তুমি সখ্যতা গড়ে তোলো, আমার সঙ্গে তুমি মহব্বত গড়ে তোলো। ফজর যখন আজান হয়ে যাবে, যখন কোনো বান্দা ওই সময় যদি ঘুম থেকে উঠতে পারে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান প্রত্যেক রাত্রিতে এসে বান্দার শিরে ফজরের একটু আগ দিয়ে যে সময় তাহাজ্জুদের সময়, সেই সময় শয়তান এসে প্রত্যেক বান্দার শিরে বসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? গিট মারা বোঝেন তো? গিট কাকে বলে? এলাকায় কি বলে? গিরা। ওই যে মানে দড়ি দিয়ে যে বাঁধে, কি বলে? গিরা মারে। হ্যাঁ, গিরা তো, এটাও গিরা। এটা গিরা না নাকি? এটাও গিরা। গিট দেওয়া মানে বেঁধে, বাঁধন দেওয়া, বাঁধন। শয়তান করে কি? প্রত্যেক রাতে শেষ রাতে এসে 3টা বাঁধন, 3টা গিট বান্দাকে মেরে দিয়ে সে আবার ওয়াজও করে। তার ওয়াজটা হলো আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। ও বান্দা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, তোমার রাত বড় লম্বা। আজান হয়ে যায়, বান্দা ওঠে না। কিন্তু এই সময় ওই 3টা গিট যদি কেউ ছুটাতে চাই, রাসূল পরামর্শ দিলেন 3টা কাজ করলে পরে শয়তানের গিট 3টাই ছুটে যায়। নাম্বার 1 হলো, বান্দা যদি ওই সময় গা ঝরা দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি বান্দা যদি এই দোয়া পড়ে যদি বিছনা থেকে উঠে, পিঠটাকে যদি বিছনা থেকে সরা দিয়ে বসে পড়ে, তার একটা ওই বাঁধনটা ছুটে যায়, একটা গিট ছুটে যায়। আবার যখন সে ওযু বানায় নামাজের নিয়তে, ওযুর মধ্য দিয়ে 2টা গিট তার ছুটে গেল। যখন সে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে যখন নামাজটা শুরু করে দিল, সূরা ফাতিহা যখন পড়লো, তার 3 নাম্বার গিটটাও ছুটে গেল। 24 ঘন্টা বাকি সময়টা শয়তান তার কাছে আসার আর সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের পূর্বে আমরা কয়টা বাঁধন ছুটাবো বলেন? কয়টা গিট ছুটাবো বলেন? এই 3টা গিট বেঁধে দেয় কে? কারণ কে বেঁধে দেয়? সবাই আজকে থেকে এই 3টা গিট কি ছুটাতে রাজি আছি? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক? আসতে বলে নামাজ কার হক? যে দলে নামাজ নেই সেই দলে আমরা নাই। রাজি আছেন তো? যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি থাকে না, সেই দলের নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। মনে থাকবে তো সবার? আমার দেশে এমন দল আছে না নাই যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না?
এবং দলের কোনো নির্দেশনা নাই যে নামাজ পড়ো। সম্মানিত ভাইয়েরা, যেখানে আল্লাহর হক নষ্ট হবে সেই জায়গায় আমার যাওয়ার কোনো দরকার নাই। নাম্বার 1 হচ্ছে যারা আল্লাহর কৃত ওয়াদা যারা পূর্ণ করবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাকে বিবেকবান বান্দা বলেছেন। বিবেকবান বান্দার পরিচয় হচ্ছে তার ওয়াদা কখনো ভঙ্গ হবে না, ওয়াদা কখনো ভঙ্গ হবে না, সে তার ওয়াদা পূর্ণ করবে। 1 নম্বর ওয়াদা করে এসেছি আমরা রূহের জগতে, কার কাছে? আল্লাহর কাছে। বসেন, আমি কি শেষ করে দেব নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন তো সবাই? কারো কোনো কষ্ট নেই তো? বলি ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াদা আমরা করেছি রূহের জগতে, কিন্তু এটা কি মনে আছে আপনাদের? মনে আছে? আমরা যে ওয়াদা করে আসছে, হ্যাঁ তুমি আমার রব, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই মনে আছে কার? হাত তোলেন দেখি। মনে আছে আপনাদের? কি কয়? আমার তো মনে নেই। রূহের জগতে আমাকে যে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব? হ্যাঁ তুমি আমার রব। এটা কি মনে আছে আপনাদের? কি কয়? হ্যাঁ, ভালো করে কর, মনে আছে? জটিল ব্যাপার তো। আচ্ছা, মার দুধ খেয়েছেন, এটা কি মনে আছে? হ্যাঁ, বুঝলাম না কিছু। আচ্ছা, মার পেটের মধ্যে যে ছিল, মনে আছে? দেখছেন সেই সময়? তাহলে হালকা মনে আছে। মার পেটে ছিল, হালকা মনে আছে। আচ্ছা জি, বুঝতে পারছি। আমার সঙ্গে একটু মজা করতেছেন আপনারা। শোনেন, মার পেটে ছিলাম মনে নাই, মার দুধ খেয়েছি এটাও মনে নাই। 2 বছর বয়সে মনে থাকে? মনে থাকার কথা না তো। কিন্তু মার পেটে যে আমি ছিলাম এটা আমার মনে নাই, কিন্তু এটা অবশ্যই সত্য না মিথ্যা বলেন? সত্য। দুধ পান করেছি, এটাও সত্য। এরপরে তেমনি আমি যে রূহের জগতে ছিলাম এটাও সত্য। আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব। এই যে আমি ওয়াদা করে আসলাম দুনিয়াতে, আমি যদি সেই ওয়াদা রক্ষা না করি, এটা হচ্ছে 1 নম্বর ওয়াদা ভঙ্গ হলো। কার সাথে? আল্লাহর সঙ্গে যারা ওয়াদা ভঙ্গ করবে তারা হলো বিবেক। এই দুনিয়া এমনি এমনি হয় নাই। এই দুনিয়াটা একজন সৃষ্টি করেছেন, তিনি আমার কে বলেন? আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আকাশ বানিয়েছেন, এত সুন্দর করে জমিন সৃষ্টি করেছেন। দুজন ইলাহ হলে পরে লা ফাসাদাতা, গন্ডগোল লেগে যেত। 2 রব পরে এক সূর্য নিয়ে মারামারি লাগতো। এক রব বলতো সূর্য পশ্চিম দিকে উদয় হবে, আরেক রব বলতো সূর্য পূর্ব দিকে উদয় হবে। গন্ডগোল লেগে যেত। এই পৃথিবী, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর রব একমাত্র একজন, তিনি আমার কে? আরো জোরে, তিনি আমার কে? সম্পর্ক করব আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তিনি আমার সব, তিনি আমার প্রথম, তিনি আমার শেষ, তিনি আমার প্রকাশ্য, তিনি আমার গোপন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা তাদের জীবনের যত কাজ করেছে এর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর মহব্বত করতে গিয়ে দুনিয়ার সবকিছু তারা উৎসর্গ করে দিয়েছেন। দুনিয়ার কোনো কিছুর মায়ের জালে তারা পড়েন নাই। বউ ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন, ব্যবসা ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন। ইমানকে রক্ষা করতে গিয়া বাড়ি পর্যন্ত ছেড়েছেন, হিজরত পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীদের ব্যাপারে নিজে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কেন খুশি হয়েছেন? যে 1 নম্বর কাজ তারা করেছেন সেটা হলো আল্লাহর সঙ্গে যে কৃত অঙ্গীকার, যে অঙ্গীকার ছিল, যে ওয়াদা ছিল, সে ওয়াদা তারা অক্ষরে পালন করেছেন। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনার দিকে আসতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসার দরকার নাই। আব্দুর রহমান ইবনে আউফ শত শত কোটি টাকার মালিক,
ব্যবসা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে রওনা দিলেন। আরো শত শত সাহাবীরা বউ পরিবার সব ছেড়ে দিলেন। হুজুর, আমার বউ তো দিন গ্রহণ করে নাই, আমি আমার পরিবার ছেড়ে চলে আসছি, সন্তানরা দিন মানে নাই, সব ছেড়ে চলে আসছে, পরিবারের মায়া, ব্যবসার মায়া, সব মায়া ছেড়ে সব মদিনার দিকে রওনা করেছেন। আমার নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন, একটা দম্পতি ছিল, সেই দম্পতি হলো আবু সালমা এবং উম্মে সালমা। এই দম্পতি দারুণ মিল ছিল, সুখের সংসার ছিল। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের কথা শোনা মাত্রই আবু সালমা উম্মে সালমা দুজন মিলেই বলছেন, চলো আমরা দুজন মিলে রওনা দেই মদিনার দিকে। হঠাৎ করে সংবাদ যখন পরিবারের কাছে যখন চলে গেল, উম্মে সালমার বাপ মা উম্মে সালমাকে স্বামীর কাছ থেকে জোরপূর্বক নিয়ে চলে গেল। আবার আবু সালমার ভাইরা, তার বড় একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, সেই ছোট্ট ছেলেটাকে তারা নিয়ে চলে গেল জোরপূর্বক। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তো কখনো ভঙ্গ করতে পারবো না। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমার সন্তান তোমরা ছিনিয়ে নিয়েছো, নিয়ে যাও। আমার বউকে তোমরা জোরপূর্বক রেখে দিয়েছো, রেখে দাও। দুনিয়ার সব দরবার ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহ এবং নবীজির দরবার আমি কখনো ছাড়বো না। হিজরত করলেন, মক্কা থেকে একাই রওনা করলেন। দুনিয়ার সব মোহ ছেড়ে দিয়া, স্ত্রী পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়া রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছে গেলেন। উম্মে সালমাকে আটকে রাখলো তার বাপ মা। 9টা মাস 10টা মাস চলে গেল, একটা বছর প্রায় চলে গেল। উম্মে সালমা স্বামীর কথা মনে হয়ে গেছে। সন্তানকে লুকায়া, সন্তানকে চোখের ফাঁকি দিয়ে সন্তানকে সঙ্গে করে নিয়ে কোন এক রাতের আধারে তিনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে গেছেন। বর্ণনা, মদিনায় যখন পৌঁছে গেছেন, মদিনার মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আজান দিয়েছেন। নামাজ হয়েছে, ফজরের নামাজ দায়িত্ব পালন করেছেন আমার নবীজি, মওদের দায়িত্ব পালন করেছেন। নামাজ শেষ হওয়া মাত্র একটা ঘোষণা আসলো, আসসালাতু আলাল মাইয়িত, একটা মৃত্যুর নামাজ হবে, মৃত্যুর জানাজা হবে। একটা মৃত ব্যক্তি ইন্তেকাল, একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, মৃত ব্যক্তির জানাজা শুরু হবে। সেই মৃত ব্যক্তির নামটা বলে ফেললেন, আবু সালমা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে যখন চলে গেছে, উম্মে সালমা শুনলেন, কিন্তু অস্বস্তি হলেন না, অস্থির চিত্ততা দেখালেন না। বুকে তার প্রচন্ড কষ্ট হচ্ছিল, হারে একটা বছর দেখি না আমার স্বামীর সঙ্গে দেখা করার জন্য মদিনা পর্যন্ত আসলাম, অথচ আজকে সে ইন্তেকাল করলো, আজকে সে দুনিয়া থেকে বিদায় হলো। বারবার তিনি ইন্না লিল্লাহ বলছেন, বারবার ইন্না লিল্লাহ বলছেন, চিৎকার করে আফসোস করছেন না, বিলাপ করছেন না, মাতম করছেন না। কারণ মানুষ যখন মারা যায়, মাতম করাটা হালাল না হারাম? আজ মাতম করাটা হালাল না হারাম? মাতম করা মানে আল্লাহর প্রতি নারাজ হয়ে যাওয়া। আপনার বাবা ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। মা ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। ছেলে ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। মেয়ে ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। বাবা ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। যদি আপনি বুকে মাতম করেন, মাটি থাবড়ান, জিহ্বা কামড়ান, চিৎকার করেন, বিভিন্ন কথাগুলো বলেন, কারণ ওই বান্দার মৃত্যুর ফয়সালা কারো থেকে হয় না, মৃত্যুর ফয়সালা হয় একমাত্র কার পক্ষ থেকে। এই জন্য বলতে হবে ইন্না লিল্লাহ। বলেন ইন্না লিল্লাহ, এটা হলো সবচেয়ে বড় দোয়া। এর বাইরে কখনো বলা যাবে না আহারে ক্ষণ জন্মা, আহারে কেমনে বললো, আহারে ওই জায়গায় না গেলেও হতো, আহারে কেমন করে দুনিয়া থেকে বিদায় হলো, এমন করে বলা মানেই আল্লাহর নারাজ হয়ে যাওয়া, আল্লাহ পাক নারাজ হয়ে যাওয়া। এই সমস্ত কথাগুলো উম্মে সালমা কিচ্ছু বললেন না, শুধু বলছেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আমার সব চলে গেছে, আফসোস করছেন না, শুধু ইন্না লিল্লাহ বলছেন, দোয়া করছেন তার জন্য, আল্লাহ তুমি আমার স্বামীটাকে উত্তম জান্নাত দিয়ে দাও। এইদিকে আমার নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর আবু সালমাকে আমরা হারিয়েছি। উম্মে সালমা তো মদিনায় চলে এসেছে, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল বলছেন উম্মে সালমার সামনে আমাকে নিয়ে চলো। তিনি গেলেন, এতিম একটা ছোট্ট সন্তান তার কোলে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, উম্মে সালমা টেনশন করো কেন, আমার অনেক সাহাবী আছে, বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে, আর তোমার সন্তানটার ব্যাপারে কোনো টেনশন নাই, তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।